এখন কার্তিক পুজো আছে, আগেই বলেছিলাম তোমাদের। কিছু নেই, ঘোরা ছাড়া কিছু নেই ও সারাদিন। হ্যালো এভরিওয়ান, আমার নতুন ব্লগে সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তো সকাল সকাল উঠে সব কাজ সেরে রান্নাঘরে চলে গেছি। তো আজ একদম প্লেন রান্না করব, কেন কি কালকে একদম রিচ খাবার হয়েছে, বিরিয়ানি খেয়েছি। তো আজকে একদম ভালো লাগছে না, আজকে একদম প্লেন রান্না করব, ডাল ভাত করব ভাবছি। তো চলো রান্নাঘরে, দেখো কতটা কি হলো আমাদের। এখানে রান্না হচ্ছে, দেখো ডাল, পাতলা করে মুসুরি ডাল করছি, আর এখানে ভাত হয়ে গেছে, আর এর ভাজা হবে হচ্ছে পেঁয়াজ কলি আর হচ্ছে আলু। আজ দুপুরের মেনু একদম সিম্পল। এই যে দেখাও, এই যে দেখাও, এই যে আমার বাবা মর্নিং হয়েছে, দেখো। ওরে বাবা, তাকাতে পারছে না, তাকাও তাকাও। উলি বাবা, উলি বাবা, ঠিক আছে। উঠে এই যে মাকে জড়িয়ে ধরছে, উঠেই কোলে উঠবে। শোনা বাচ্চা, বাবা ব্রাশ করতে হবে তো, ব্যাক করবো না। এ বলে কি না, দেখেছো? ব্রাশ করতে চায় না, খেতে চায় না, ঘুমোতে চায় না। কালকে কখন ঘুমিয়েছে জানো? কালকে কখন ঘুমিয়েছো বাবা? কালকে ঘুমিয়েছে 2টার সময়। ওই যদি দুপুরে নাও ঘুমোয়, তবু ওই রাত করেই ঘুমোয়। কেন কে জানে? দুপুরে ঘুমোলে ওই ওর একই সময় হয়ে গেছে এখন। যত চেষ্টা করি একটু আগে ঘুম পাড়ানোর, কিছুতেই ঘুমায় না। আর ও 2টার সময় ঘুমোলে তাহলে আমার উঠতে কতটা দেরি হয় বলো? উঠতে দেরি হলে পরে সব কিছু দেরি হয়ে যায় কাজের। আজকেও লেট হয়ে গেছে উঠতে, তবু আজকে রান্নার প্রেশারটা অতটা নেই, যে ডাল ভাত হবে আর সঙ্গে একটা ভাজা। আর বিকালে আছে নিমন্ত্রণ আজকে, যেহেতু তোমার আজকে কি পুজো জানো আছে? কার্তিক পুজো। তো আমাদের পাশে একবারে নিমন্ত্রণ আছে, তো আমরা সেখানেই যাবো, তাই তো বাবা? বিকালবেলায় তুমি যাবে তো? আচ্ছা, তো আমরা বিকালে সেখানে যাবো, তাই জন্য একবেলার রান্না হচ্ছে, তাই তো বাবা? আর কিছু বলে না। তো আমি ছেলেকে ব্রাশ করিয়ে নিই, তারপরে আসছি। এখন এই কত নাটক করবে ব্রাশ করতে গিয়ে, কত কিছু বলতে হবে, করো করো করো, তারপরে গিয়ে করবে। ব্রাশ করতে চায় না, টয়লেট করতে চায় না। যে সারা রাতে ঘুমিয়েছে, টয়লেট করেনি, এখন আমি টয়লেট করাতে যাবো, করবেই না। ও নিজে বলবে তারপরে। যাই হোক, সঙ্গে থাকো তোমরা, আরো অনেক কিছু দেখতে পাবে। ছেলে বায়না করছিল নিচে যাবে, তাই জন্য ওকে একটু নিচে দিয়ে এসেছি। দিয়ে এসে দেখো বাসি বিছনাটা তুলে নিচ্ছি। আমার বাসি কাজ করতে মাঝে মধ্যে অনেকটা লেট হয়ে যায়, কিন্তু কিছু করার নেই। ছেলে ঘুমোচ্ছিল, ও উঠলো, তারপরে দেখো আমি এগুলো এখন পরিষ্কার করে নিচ্ছি। আগের রুটিন একরকম ছিল, এখন সম্পূর্ণই আলাদা। ও যতদিন বড় না হবে এভাবেই চলতে থাকবে। তো দেখো, আর এই যে বিছনার চাদর দেখছো না, এগুলো সব না আমার বিয়েই পাওয়া। এবার পাওয়া জিনিস তো মানে কি বলবো, খুব যে ভালো হয় তা তো না, মানুষ দেয় যেরকম। তো এই বিছনার চাদরটা দেখো, শুধু পাশ বালিশ মানে মাথার বালিশের কভারগুলো আছে, কিন্তু পাশ বালিশের কোনো কভার ছিল না। তো এবার আমি যেগুলো আছে, আমি আগে তো সেগুলোই ইউজ করছি, যে 7 বছর আমার বিয়ে চলছে। তো এই কভারগুলো মানে বিছনার চাদরগুলোই চলছে। আমি এখনও নতুন বিছনার চাদর কিনিনি, মানে কিনেছি মা দিয়েছে না, আমি নিজে এখনও কিনিনি। মানে এত বিছনার চাদর আমি পেয়েছিলাম বিয়েতে। তো ওই কিছু জামা কাপড় হয়েছিল, সেগুলো একটু গুছিয়ে নিলাম। আর দেখো আমার শাশুড়ি মা এসছে, ওকে দিয়ে গেল। এই গোছাতে গোছাতে আবার বায়না করেছে যে উপরে যাবে, ওকে দিয়ে গেল। তো আমি ওকে স্নানে বসিয়ে দিয়ে এখন আমি ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি। ঘরটা ঝাড় মানে কমপ্লিট করে, মানে ঘরটা ঝাড় দিচ্ছি, দেওয়ার পরে আমি ওকে জল থেকে তুলে নেব। বাসি কাজটা মানে একটু তাড়াতাড়ি হলে ভালো হয়, কিন্তু আমার সেই তাড়াতাড়িটা আমার হয় না, আমার লেটই হয়ে যায়। চেষ্টা করি করার, আসলে রাত জাগতে হয় তো, মানে তাড়াতাড়িও করতে পারি না, যে সকালবেলায় উঠে যে তাড়াতাড়ি করে নেবো সেটাও হয় না।
দেখো এই যে জামা দুটো বের করেছিলাম, দেখেছিলাম পরাবো, কোনটা পছন্দ করে দেখি। দুটোর মধ্যে একটাও পছন্দ করলো না, শেষে এটা পছন্দ করলো। এখন থেকে আমি পছন্দ বুঝে গেছে, নিজে পছন্দ করে জামা কাপড় পরে, জানো? এখনো দুষ্টু করে। এখন ওকে নিচে দিয়ে আসবো, নিচে খাওয়া হয়ে গেছে, যার জন্য আমার বাদবাকি কাজগুলো আজকে এত লেট। দেখলাম যে বেলা করে উঠেছে, তার জন্য কি করলাম, ওকে তাড়াতাড়ি করে খাইয়ে দিয়েছি, খাইয়ে দিয়ে স্নান করাবো। মানে অন্যদিন আগে স্নান করি তারপরে খাওয়াই, আজকে দেখলাম যে মানে ওই সময় যদি খাবার দিই কোনো, তাহলে পরে অনেকটা বেলা হয়ে গেছে যেহেতু, ওই জন্য আর দুপুরে খেতে চাইবে না, মানে পুরোই সবকিছু উল্টোপাল্টা হয়ে যাবে। তার জন্য কি করলাম, ওকে আগে খাইয়ে দিলাম, খাইয়ে আধ ঘন্টা রেস্ট দিয়ে স্নান করিয়ে দিলাম। আর এখন আমি এই ঘর অর্ধেক ঝাড় দিয়েছি, আর বাদ বাকিটা ঝাড় দিয়ে ঘর মুছে স্নান করবো, আজকে একটু শ্যাম্পু করবো, আমার একটু লেট হলো। তো আমার এখন কোনো প্রেশার নেই, মানে এর চাপটা নেই যে আমাকে মানে তাড়াহুড়ো করে করতে হবে। এখন তাড়াহুড়ো শুধু একটাই যে ওকে ঘুম পাড়াতে হবে। তো আমি এই কাজগুলো করে নিই, করে তারপর ওকে এনে স্নান ঘুম পাড়াবো। আমার যে বাদ বাকি কাজগুলো আছে করে নিই। এখন আমি শান্তিতে করতে পারবো একটু, ঠিক আছে? তো কি দুষ্টুমি করে, চলো জুতো আনি বাবা, জুতো পরো, আমাকে একটু নিচে দিয়ে। হ্যাঁ গাড়ি তুমি কি কিছু বলতে চাও? কি বলতে চাও? আবার নাকে কেন? বাবা তুমি এখন কি করবে? তুমি এখন কি করবে তাই বলো। নিচে যাবে? নিচে কি করবে বলো? ঘুরতে? তোমার ঘোরা ছাড়া কিছু নেই? ঘোরা ছাড়া কিছু নেই। ও সারাদিন যদি ঘুরতে দাও তাহলে ভালো, ওর খাওয়া দাওয়ার কিচ্ছু লাগবে না, ও একদম খায় না, পচা একটা ছেলে। তুমি আমার কি ছেলে? কি ছেলে? ঠিক করে বলো, এই যে দুষ্টুমি শুরু হয়ে গেছে। তোমার ব্যাগ ছেলে? ওরে বাবা, তুমি তো আদর করে দাও বাবা, ওরকম করে না, একটু হামি করে দাও। ওরে বাবা, হয়েছে? তাহলে সবাইকে তুমি একটু টাটা করে দাও। ওরে বাবা, বলো আমি এখন নিচে যাচ্ছি, আমার মা কাজ করবে তাড়াতাড়ি করে, তাই তো? আচ্ছা চলো তাহলে যাই, আমি নিচে দিয়ে ছেলেকে নিচে দিয়ে এসেই দেখো এবার শুরু করে দিলাম বাইরেটা পরিষ্কার করা। এই ঘরের সামনেটা নোংরা হয়েছে, সেটাকে একটু ঝাড় দিচ্ছি। আর আমি নাকে চাদরটা দিয়ে নিয়েছি, তার কারণ আমার ডাস্ট অ্যালার্জি আছে, নাকে গেলেই শুরু হয়ে যাবে হাঁচি কাশি, ওই জন্য। এবার তারপরে কাজ রয়েছে ঘর মোছা, ঘরটাকে একটু মুছে নিলাম। আমার খুব তাড়াহুড়ো করে কাজ করতে হয়, মানে অতক্ষণে আমি তাড়াতাড়ি করে আমার ছেলেটাকে একটু ধরবো। কিন্তু দেখো সংসারের কাজ এতটা চাপ থাকে, নিজের শরীরের দিকে কোনো সময় খেয়াল দিতে পারি না। আমার স্নান হয়ে গেছে, এই যে এগুলো হয়েছে, এখন এগুলো যাবো নাড়তে ছাদে। তো চলো। স্নান করে ছাদে চলে এলাম, কিছু জামা কাপড় হয়েছিল সেগুলো কেচেছি, ধুয়ে তারপর দেখো এগুলো এখানে মেলে দিচ্ছি। এবার শীতের রোদ তো একটু তাড়াতাড়ি করে কেচে দিলে ভালো হয়, কিন্তু তাড়াতাড়ি আমার আর হয় না, যখন টাইম পাই তখনই করি। যতটা শুকায় আর বাদ বাকিটা তারপরে ঘরে মেলে দিই। আর দেখো শ্যাম্পু করেছিলাম, চুলটা একটুখানি ভালো করে মুছে নিলাম, সব কিছু নাড়া হয়ে গেছে আমার। তো এই ছাদে এলাম, দেখো এই ছাদে এই একটা ফুল ফুটেছে আজকে, বেশ 4টে ফুল ফুটেছে একটা গাছে। এখন গিয়ে পুজোটা দেবো, ফুলগুলো তুলে নিই। এবার পুজো দেওয়ার পালা। দেখো ঠাকুরের জায়গাটা একটু মুছে নিচ্ছি, মুছে নিয়ে পুজো দিতে বসে পড়লাম। আজকে তো পুজোর চাপ নেই, আজকে তো বৃহস্পতিবার না, বৃহস্পতিবারে প্রচণ্ড চাপ থাকে। আজকে মোটামুটি পুজোটা দিয়ে দিলাম। পুজো দিতে বসে দেখছি যে ঠাকুরের প্রসাদটাই নেই। তারপর কি করব, ওর বাবাও বাড়িতে নেই, অফিসে। তারপরে কি করব, চিনিটাও তো এঁঠো না, ওগুলো তো রান্নাঘরেই রেখেছি, ওগুলো আর দিতে পারলাম না। তারপরে আমি চালের ড্রাম থেকে এনে একটু চাল দিয়ে দিলাম, আর ভগবানকে বললাম এটাই তুমি আজকে খাও, আমার ভুল হয়ে গেছে, মনে ছিল না আনতে। তো সেইভাবেই পুজোটা দিয়ে দিলাম। আসলে কি বলো তো, পুজোটা হচ্ছে মনের ব্যাপার, তুমি যেভাবে দেবে সেভাবেই নেবে। মন থেকে তুমি যেরকমভাবেই ঠাকুরকে ডাকো না কেন, মন থেকে ডাকতে হবে। তো আমার পুজো দেওয়া হয়ে গেল। এবার দেখো আমি এগুলো সব
নামিয়ে রাখবো। বাসন নামিয়ে দেখো এই জায়গাটা একটু গুছিয়ে রেখে দিলাম। সিঁদুরটা গায়ে মাখার ক্রিমটা আছে, কিন্তু আমি যে কোথায় রেখেছি ছেলের জন্য আমি খুঁজেই পাচ্ছি না, জানো তো। সেটাকে খুঁজতে হবে, যদি খুঁজে না পাই তাহলে তো একটা আনতেই হবে। তো বলতে হবে যে একটা নিয়ে আসুন। ঠান্ডা হালকা ঠান্ডা সময় দেখবে একটুখানি গায়ে না মাখলে ভালো লাগে না, কেমন যেন টান টান ধরে গাটা। হ্যাঁ মানে ঠান্ডাটা আসছে আর ঠান্ডাটা যাচ্ছে, এই সময়টা বিশেষ করে লাগে। তো এখন যাব ছেলেকে ফল খাওয়াবো, ফল খাইয়ে খাওয়াতে খাওয়াতে মানে ওকে দিয়ে দেবো, ও নিজেই খেয়ে নিতে পারবে। এখন আপেলের যদি খোসাটা ছাড়িয়ে দিই না, ও খেতে চায় না, এখনও বলে গোটা আপেলটাই খাবে। তো গোটা আপেলটাই দিয়ে দেবো ওকে, ও খেয়ে নেবে, খেতে থাকবে। আর আমার হাজব্যান্ড আসছে অফিস থেকে, আসলে পরে একসাথে খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে ওকে নিয়ে ঘুম পাড়াবো, ঘুমোলে পরে তারপরে আর তোমাদের সাথে দেখা হবে একদম সন্ধ্যাবেলায়। মানে সন্ধ্যাবেলায় বলতে আমরা যখন বললাম যে আজকে একটা নিমন্ত্রণ আছে কার্তিক পুজোর, তো ওখানে যখন আমরা যাব তখন রেডি হয়ে একবার তোমাদের সাথে দেখা হবে, বা রেডি হওয়ার আগেও হতে পারে, দেখি মানে সন্ধ্যার সময় দেখা হবে। তো এখন এর মতন টাটা। তো দেখো এই যে আমি রেডি হয়ে গেছি, এই বিকালে যাচ্ছি, এখন কার্তিক পুজো আছে, আগেই বলেছিলাম তোমাদের যে আমাদের নিমন্ত্রণ আছে সপরিবারে। তো আমরা এখন সপরিবারে নিমন্ত্রণ বাড়ি যাব। তো সঙ্গে চলো, যতটা পারবো চেষ্টা করবো ভিডিও করবো। এই যে ও রেডি হয়ে গেছে, আর ছেলে গেছে নিচে, ও রেডি হয়ে আগেই চলে গেছে। এই দেখো আমার ছেলে রেডি হয়ে গেছে, এইটা আমার শাশুড়ি মা, ও দুষ্টুমি করছে, খাটে বসবে না, ও এখনই রেডি হয়ে গেছে, এখনই ওকে নিয়ে বেরাতে হবে, দেখছো। আর এটা হচ্ছে আমার জায়ের ছেলে, আর এই যে আমার যা। এই যে আমরা এবার যাচ্ছি রাস্তা দিয়ে, আর ওই যে আমার ভাসুর দাদা। বাড়ি থেকে বেশি দূর না, 1 মিনিটের রাস্তা। আর দেখো কি সুন্দর সাজিয়েছে না ঠাকুরটাকে, আর ঠাকুরের মুখটা না খুব সুন্দর হয়েছিল। এই ঠাকুরটা তো পুজো হচ্ছে, এর পরেও আবার জোড়া কার্তিক ফেলেছে, দেখো জোড়া কার্তিক, অপূর্ব দেখতে। মানে কার্তিক তো আর শুধু শুধু নাম না, মানে খুবই সুন্দর কার্তিককে দেখতে, তাই জন্যই নাম কার্তিক। দেখো আমার ছেলে দুষ্টুমি শুরু করেছে, কি দেখে বলো তো, বেলুন দেখে, বেলুন নেবে। তো দেখো এই যে এটা হচ্ছে মেন প্রসাদটা দিয়ে দিল, প্রসাদটা খাচ্ছিলাম, খেয়ে নিচে গিয়ে এই যে পোলাও, আলুর দম, বেগুনি, তারপরে পায়েস, চাটনি, পাঁপড় এগুলো ছিল। তো সবার খাওয়া হয়ে যাচ্ছিলো, আমি বসে বসে ছেলেকে খাওয়াচ্ছিলাম, ওর তো খেতে খুব দেরি করে। তা খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। এসছি আমরা খাওয়া দাওয়া করে, এখন ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আর বাড়াচ্ছি না, এই পর্যন্তই। সবাইকে জানাই শুভরাত্রি, সবাই ভালো থেকো। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসছি, সবাই আমার ভিডিওতে একটু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।